আজ দুপুর 12টার সংবাদে আমি রুদ্রনীল রায় আছি আপনাদের সাথে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে 1-1 সমতা, সিরিজ জয় নিয়ে আশাবাদী দুই দল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ হাউস নাটক প্রতিযোগিতা। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এ পর্যায়ে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা দিন দিন নতুন মাত্রা পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি 85 থেকে 100 মার্কিন ডলারের মধ্যে ওঠানামা করছে, যা গত 1 থেকে 2 মাসের মধ্যে প্রায় 15 থেকে 18% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান তেল গবেষকরা। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বব্যাপী তেল সরবরাহ 15 থেকে 20% পর্যন্ত ঘাটতি তৈরি হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর, যার মাধ্যমে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল অর্থাৎ বিশ্বের মোট সরবরাহের প্রায় 20% পরিবহন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলে মাত্র 10 কোটি টাকা বৃদ্ধি পেলেই দেশের মোট আমদানি ব্যয় প্রায় 8 থেকে 12 হাজার কোটি টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বাড়াবে মুদ্রাস্ফীতি এবং কঠিন করে তুলবে সাধারণ মানুষের জনজীবন। এবার চলে যাচ্ছি ক্রীড়াঙ্গনের খবরে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। এখনো পর্যন্ত দুটি দলই জয় পেয়েছে একটি করে ম্যাচে। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে 250 রানের লক্ষ্য সফলভাবে 7 উইকেটে তাড়া করে জয় তুলে নেয়। মূলত ওপেনিং জুটিতে সাইফ হাসান এবং তানজিদ হোসেন তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মিডল অর্ডারে লিটন দাসের 45 বলে 60 রানের ক্যামিও ছিল চোখে পড়ার মতো। এদিনে বোলারদের পারফরমেন্স ছিল অত্যন্ত গোছানো। প্রধান পেসার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বোলিং বিভাগ তুলে নেয় 10 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 4 উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হন। বাংলাদেশ দলকে এদিনে ফিল্ডিংয়ে দেখা গিয়েছে অত্যন্ত সাবলীল ভঙ্গিমায়। ক্রিকেট বিশ্লেষকদের মতে সিরিজ নিশ্চিতে পারফরমেন্সের ধারা অব্যাহত রাখার পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3টি বিভাগেই উন্নতি করতে হবে। এবার জানাবো শিক্ষাঙ্গনের খবর। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 66তম সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আন্তঃ হাউস দলীয় নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 4টি হাউসের প্রায় 60 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতি দলই দুর্দান্ত অভিনয় কৌশল এবং নাটকীয় ভঙ্গির মাধ্যমে দর্শক শ্রোতার মন জয় করে নেয়। বিচারকদের বিচারে আনন্দময় সন্ধ্যাটিকে নিজের করে নেয় ফজলুল হক হাউস। অভিনব কলাকৌশল ও দুর্দান্ত অভিনয়ে অর্জন করে নেয় চ্যাম্পিয়ন তকমা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাবের হোসেন স্যার জানান, শিক্ষার্থীদের মধ্যকার সুপ্ত প্রতিভা জাগ্রতকরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। দেশের ঐতিহ্য রক্ষায় অভিনয়ের গুরুত্বও তিনি উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সকল খবর জানতে সঙ্গী হন আমাদের। ধন্যবাদ।